আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে বিপাকে ইসরায়েল। ইরান কেন তার প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে? সৌদির তেল শোধনাগারেও আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে বিপাকে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে ইসরায়েলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যে কোনো ধরনের চুক্তিতে ট্রাম্প তেল আবিবের স্বার্থকে সবসময় গুরুত্ব দেবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানলেও সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে তাদের নীতিনির্ধারকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে। ফিলিস্তিনের রামাল্লা থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েল মনে করেছে ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী। তবে এই লক্ষ্যে পৌঁছাতে ট্রাম্প কতটা আপস করবেন তা নিয়ে ইসরায়েল চিন্তিত। ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বুধবার সকালেও সৌদি আরব ও কুয়েত জানিয়েছে তাদের লক্ষ্য করে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন এই দেশগুলিও একই ধরনের হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করলে তখনই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশগুলোর দিকে আঘাত হানে। পরবর্তীতে ওই হামলার জন্য কিছু দেশের কাছে দুঃখ প্রকাশও করেছিল তেহরান। তবে সাম্প্রতিক হামলাগুলো কেন অব্যাহত সে বিষয়ে বিশ্লেষণ দিয়েছেন বিবিসির সংবাদদাতা বারবারা প্লেটাসার। তার মতে, ইরান এই অঞ্চলের নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছে সেটিকে দুর্বল করতে চাইছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস খাত বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে বিঘ্ন সৃষ্টি করতে পারলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়বে, যা ইরানের কৌশলগত চাপ তৈরির অংশ হতে পারে। একই সঙ্গে এই হামলার মাধ্যমে ইরান তার আরব প্রতিবেশীদের ওপর চাপ বাগাতে চাইছে বলেও মনে করা হচ্ছে, যাতে তারা যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা। গণহত্যাকারী ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার ২৪ মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০% এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত।